আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোকে মসজিদে দেখলাম না যে? দোস্ত, আজ আমি কাজের জন্য মসজিদে যেতে পারি না, কিন্তু আমি বাড়িতে নামাজ আদায় করে নিয়েছি। মাশাআল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহ যেন আমাদের শান্তির পথে রাখে আর ইসলামের পথে রাখে, আমিন। দোস্ত, আগামীকাল যে ইমাম সাহেবের একটি জরুরি বয়ান দেওয়ার কথা ছিল, আমি তো যেতে পারিনি। ইমাম সাহেব কিছু বলছে নাকি? হ্যাঁ দোস্ত, কইছে তো শবে বরাতের ব্যাপারে। দোস্ত, তাহলে শবে বরাত কবে? ইমাম সাহেব বলল কালকে শবে বরাত পালিত হবে। কি বললি দোস্ত, কালকে? হ্যাঁ দোস্ত, কালকে শবে বরাত। তাহলে কালকে তো আমাদের খুশির দিন। কালকে তো আমাদের অনেক খাওয়া দাওয়া হবে, আর সবাই মিলে আল্লাহর ইবাদত করব। হ্যাঁ দোস্ত, কালকে অনেক আনন্দ হবে। তাহলে চল দোস্ত, গ্রামের সবাইকে শবে বরাতের কথা জানিয়ে আসি। হ্যাঁ দোস্ত, তাই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমরা কি সবাই জানো কালকে শবে বরাত? শবে বরাত কি চাচা? তোমরা শবে বরাত সম্পর্কে কিছুই জানো না? না চাচা, আমরা কিছুই জানি না। তাহলে তোমরা সবাই শুনো। শবে বরাত হলো মুসলমানদের জন্য একটি খুশির রাত। এ রাতে আল্লাহ সবার দোয়া কবুল করে থাকে। তাই আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদের ইবাদত দেখে আল্লাহ খুশি হয়ে আমাদের মঙ্গল করবেন। তাই চাচা, আমরা মূলত যা চাইবো তাই পাইবো। হ্যাঁ বাবারা, তোমরা যা দোয়া করবে তাই কবুল হবে। সেই সাথে আরেকটা কথা বলি, তোমাদের সবাইকে শবে বরাতের দাওয়াত রইলো। তোমরা সবাই এসে হালুয়া আর রুটি খেয়ে যাবে। ঠিক আছে চাচা। তাহলে আমরা যাই। মনে করে আসরের নামাজ আদায় করে নিবে। আসসালামু আলাইকুম। কালকে শবে বরাত রে, শবে বরাত। কালকে শবে বরাত রে, শবে বরাত। কালকে শবে বরাত রে, শবে বরাত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা, পোলাপান ওই যে কাঁচা পারতে পারতে কি জানে বললো, কি বলতেছে পোলাপান? চাচা, কালকে তো শবে বরাত, তাই পোলাপান বলতেছে। ও তাই, তাহলে তো কালকে হালুয়া রুটি খোসাতে হবে। তাহলে যাই চাচা, গ্রামের সবাইকে জানাতে হবে। হ্যাঁ, তাহলে সবাইকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ চাচা, তাহলে চলুন। চাচা, তাহলে আপনি এসে গেছেন? হ্যাঁ ভাতিজা, তাহলে চলেন সবাই মিলে শবে বরাতের নামাজ পড়ে আসি। ঠিক আছে, চলো। ঝগড়া করে কেরার আবার ওনে ব্যাপার তো ভালো লাগতেছে না। যাই দেখি কি করে। আমরা উইলালি না গাইছে একটু। গরুটা সব ভালো ভালো কইলাম, আধা তুই পেলে গরুটা, আধা তুই পেলে গরুটা নেই, এই পেলে গরুটাইলি। এখন তোর ঘরের চালের পানি আমার জায়গায় হবে রে। এখন তোর ঘরের হলাটি ভাঙ্গার উচিত না। কাটলাম কিছু দাও, চালের পানি তোমার জায়গায় এবার ঘর দেয় সময় আমি মেবে নিছি পাক্কা জায়গা শুয়ে নিছি, তুমি শুধু তোমার জায়গায় পানি ভরুন শুধাই না। এরা কার জায়গা, এরা কার জায়গা, হ্যাঁ এরা কার জায়গা? এরা তো আমার জায়গা পানি দিতে আমার মেবে নুকা। তুই আর কি গেলি? আমার গাড়ির ভাড়া ভাঙবি, পানি দিয়ে আমার গাড়ির ভাড়া ভাঙে যাইস, তোর গাড়ির ভাড়া থাকবো না। তুই আমার গাড়ির ভাড়া ভাঙবি, তোর গায়ে হলা ভাঙবো, আমার গাড়ির ভাড়া ভেঙে যাইস, তোর গাড়ির ভাড়া ভাইয়ে ভাইয়ে কোনো সময় উইলালি করেন নাগে না। আমার সাইডের ভাই। আমার কোনো ভাই দেয় নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলতে হয় না। তোমরা মারামারি করা বাদ দিয়ে গ্রামের মাতবরটাকে সমাধান করে নাও। ভাই ভাই ঝগড়া করলে মানুষ কি বলবে? না তুই জামুটা টাই কই যা, ওই গলাসকে ভাঙ্গে সারুমু। তুই বল আমার ঘর ভেঙে যাইছে।
না না গরম ভাঙবা কিসের নিকে ভাই ভাই তোমরা বিল করে থাকবা কোলালি করা পাঁচ একটা সাইডে আসো শেয়ার মধ্যে বসে তোমাদের তো মসজিদে দেখি না কালকে শবে বরাত তাই আজ মসজিদে শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা হবে তাহলে তোমরা দুই ভাই চলো আলোচনা শুনে আসবে হুজুর আপনি আপনার কাম করেন এই ভেতরে ভেতরে আপনার আসার কোনো দরকার নাই হুজুর আপনি এই জায়গায় দিকে যান গা। দেখ কেমন করে আমার হাতে কেমন করে দেখছে আমাকে মাথায় ভাই গরম কোন চুম কি কইরা আলাই ঠিক ঠিকানা নাই আপনার ভালো ভাবলেন দিকে যান গা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন এই তো আমার প্যাকেটটা ওই দরটা দে তোরটা কি দে আসসালামু আলাইকুম 500 এই 1000 এই 2000 আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ এখানে তোমরা কি করছো তোমরা জুয়া খেলছো তোমরা কি কেউ জানো না এগুলো খেলা ইসলামে হারাম হ আমরা জানি আপনার জ্ঞান দেওয়ার লাগবো না। আপনি আপনার কাম করেন আমাকে ডিস্টার্ব করেন না বাবারা এইসব বাদ দিয়ে তোমরা সবাই মসজিদে চলো মসজিদে শবে বরাত ফজিলত সম্পর্কে আলোচনা হবে তোমরা সবাই তাহলে চলো হুজুর আপনি বেশি জ্ঞান দিতাছেন আমরা যাও চাই তাই করি আপনার বলার কে আপনি এদিকে যান কাছে কোন দিকে যা হে জ্ঞান দেবে নাকি আমার মাথা কি কম জ্ঞান না লাগা 500 এর লাগে কাজ আছে। আজ যুব সমাজ ধ্বংসের দিকে হে আল্লাহ আপনি যুব সমাজের হেদায়েত দান করুন মুসলমান জাতিকে সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করুন আমিন তো এখানে আতিক, সাগর, নীরব যে খারাপ কাজটা হুজুর সাথে করলো আপনারা একদমই এই খারাপ কাজটা করবেন না আর সবাই ইসলামের পথে চলবেন আর সবাই আল্লাহর ইবাদত করবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।